তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখে। তো আজ আমি এমন দুই প্রাণী ব্রেকআপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুনলে আপনাদের প্যান্ট বোর হিসু করে দেবে এবং ধের যতগুলো ছিদ্র আছে সবগুলো ছিদ্র দিয়ে আপনার পটি বের হয়ে যাবে। সিসি করে না খালামা, আগে ভিডিও শেষ পর্যন্ত দেখেন, তখন আপনি বলেন ভাই তুই একটা জিনিস সবকিছু করে দিছিস ফিনিশ। তাই নাকি? হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ললিপপ বাই কাস্টমার খাই দেয় কেন যাও আজকে আমি লায়লা মামুলে লীলা খেলে নেই না, মানে লায়লা মামুলে ব্রেকআপ নিয়ে একটু ব্যান্ড বাজাতে এসেছি। পৃথিবীতে আপনারা অনেক পার্টি দেখেছেন, গাঁদা পার্টি, বাবা পার্টি, বার্থডে পার্টি, কিন্তু আজকে আমি আপনার দেখাবো লায়লা মামুনের ব্রেকআপ পার্টি। আজকে এই ব্রেকআপ পার্টিটার আয়োজন তোমার কেমন লাগছে? দাঁড়াও, এদের লড়বা মাথা এই যে এটা ঠাসকা বাড়ি দেখো, আমি পাগল, আমি পাগল। কে কে এই লোকটাকে চিনেছো একটু হাত উঁচু করো তো। যেহেতু কেউই হাত উঁচু করে নাই তার মানে আমি ধরে মধ্যে এই লোকটাকে কেউ চিনে নাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আপনাদের চিনে দিয়েছি। এই হলো সেই ড্যান্ডি ইমরান যে কিনা কলকাতার স্যান্ডি শাহকে খাইয়ে ছাইড়ে দিয়েছে। অনেকে এবার বলতে পারে যে স্যান্ডি শাহকে, তাদের জন্য এই ভিডিওটা। বিডি ইমরান, তুই হচ্ছিস একটা গোশালিক, তোর গায়ে গন্ধ, ওই গন্ধ শরীর নিয়ে আমি তোর সাথে ভালোবেসেছিলাম। এই হলো সেই স্যান্ডি শাহ যে কিনা সমকামিতা পিএইচডি ডিগ্রি করেছে। লালা এখান থেকে খাইছে, আমি এখান থেকে কামড় দিই। হ্যালো ইস নাও, এইসব নষ্টা ছেলেদের কারণে সমাজ নষ্ট হচ্ছে। আর ভাই পুরান পাগলে ভাত পায় না, এদিকে নতুন পাগলে আমদানি। বলে কি লায়লা যেখান থেকে খেয়েছে সে সেখান থেকে খাবে। আরে ভাই লায়লা তো মামুন টাকা খাচ্ছে, তাহলে তুইও কি মামুন টাকা খাবি? এইটা তুমি একটা কথা কইলে ভাই। প্রিন্স মামুন একজন ড্যান্ডিকর সুদর্শন পুরুষ। শুধুমাত্র যে মেয়েরা তার প্রতি আকৃষ্ট হয় এটা কিন্তু না, কিছু কিছু ছেলেরাও তার প্রতি আকৃষ্ট হয়। ভাই এ কথা কিন্তু আমার না, এই কথা বলেছে তার মা, তার প্রাক্তন প্রেমিকা লায়লা। শুধু মেয়েরা ওর প্রতি অ্যাট্রাক্টেড হয় এটা না, ইভেন ছেলেরাও ওর প্রতি অ্যাট্রাক্টেড হয়। ওকে কাকু হাসেন না, আপনারা হয়তো জানেন না যে অনেক সমকামীরাও প্রিন্স মামুনকে প্রেমের প্রস্তাব দিয়েছে। অনেক সমকামী লোক ওকে অনেক পছন্দ করে এবং অনেক প্রপোজাল দিয়েছে, এটা আমি দেখেছি। হয়তো প্রশ্ন করতে পারে যে প্রিন্স মামুনকে ছেলেরা এবং সমকামীরা কেন পছন্দ করে। তাদের প্রশ্ন করার আগে আমি আনসারটা দিয়ে দিচ্ছি, কারণ প্রিন্স মামুন একটা মাল। শুধু প্রিন্স মামুন না, তার 14 গোষ্ঠী মাল। বংশ হচ্ছে মাল বংশ, আমার বাপ দাদা সবই মাল, আমিও মাল, এন্ড এটা হচ্ছে আমার বাড়ি। আর হয়তো এই মালাই কারণে লায়লা তার পিছনে 14-15 লাখ টাকা উড়াই দিচ্ছে। ও 4 বছরে আমার পিছনে প্রায় 15-20 লাখ টাকা স্পেন্ড করছে। গোমরে দেবের মধু খাই গেলো, ওই ফুলের কোনো দরকার নাই। ঠিক তেমনি লায়লা মামুনের মধুকে উড়াল দিছে, আর এই কষ্টে লায়লা মামুনের ধুতি খুলে দিছে পাবলিকের সামনে। বলে তো যে লাইলার জন্য ওর সম্মানহানি হয়েছে, ওর সম্মানটা কোথায় ছিল? লাইকিতে নাচো গাও, সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে। গোপী একবার ভাবুন তো, কত বড় বাস কেলে ভালোবাসার লোককে এই সমস্ত বলতে পারে। जो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे।